অ্যাডমিট নাকি যেন পড়ে আছে। আল্লাহ রে আল্লাহ, কার এটা? ফর্ম ফিল আপের কাগজ টাগজ না কি? আর হারাইছে তো, সে তো মানে কান্নায় ইয়ে হয়ে যাবে। হাফিজুল ইসলাম বলছেন? ওই যে আপনার কোনো কিছু হারাইছে নাকি? একটা কাগজপত্র আমরা রাস্তাতে কুড়িয়ে পেয়েছি, ওখানে নাম্বার পাইলাম। না ভাই, হারাইনি, ওখানে আমি ফেলে দিয়েছি। আপনি ফেলে দিয়ে এসছেন নাকি এটা ফেলে দিয়ে গেছে? কণ্ঠস্বর যেন কান্না কান্না লাগছে। মানে চলেন তো দেখি তাইলে। এই সামনে কি ফকির পাড়া? এটাই ব্রিজ কোথায়? এখানে ব্রিজ সামনে? এখানে কোনো ব্রিজ আছে? কোথায়? সামনে? এটা ফেলে দিয়ে আসছেন কেন ভাই? তোমাকে হচ্ছে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে। আর মানুষ আসলে কোন পর্যায়ে চলে গেছে। গরিব বলে কি ওর পরীক্ষা দেওয়ার কোনো ইয়ে নাই? হ্যাঁ, কান্না করে না ভাই। সাগর ভাই, অ্যাডমিট নাকি যেন পড়ে আছে। কার এটা? মূল্যবান একটা জিনিস। দেখে নিয়ে আসেন তো। আল্লাহ রে আল্লাহ, কার এটা? কি এগুলা? অ্যাডমিটের মতো তো লাগতেছে। হ্যাঁ, অ্যাডমিটের মতো তো। অ্যাডমিট নাই তো, অনেক ফর্ম ফিল আপের কাগজ টাগজ না কি এগুলা? তো অনেকগুলা কাগজ। নাফিজুল ইসলাম, এ আল্লাহ, ফর্ম ফিল আপের ইয়ে তো এটা, আবেদনের ইয়া, আবেদন করছিল। হ্যাঁ। কি করছে এটা? কাটাকাটি করে দিছে না কি করছে? কার এটা হারাই গেছে? আল্লাহ, নাম তো নাফিজুল, কিন্তু যে ফোন নাম্বারটা আমার আছে, দেখি দেখি এখানে একটা ফোন ফোন নাম্বার। নাম্বার কই পাবো? নাম্বার নাকি এটা? নাম্বারই তো মনে হচ্ছে, এই যে নাম্বার রাখা হ্যাঁ। এটা সিস্টেম এটা। হারিয়ে এটা গেছে। আসলে কার? মানে জিনিসটা তো আগে বোঝা লাগবে, তাছাড়া তো পাওয়া যাবে না। আশেপাশে এখন কারো কিনা আবার? আল্লাহ রে, যার হারাইছে সে তো মানে কান্নায় ইয়ে হয়ে যাবে। ধরেন, নাম্বারে কি ফোন দিব? কাউকে জিজ্ঞেস করবো না, ফোন দেওয়া ঠিক হবে নাকি? কাকে জিজ্ঞেস করবো? কেউ তো নাই আশেপাশে। ফোন দিয়ে দেখি নাকি। জিরো 1 7। কি নাম দেখছিলাম? নাফিজুল। নাফিজুল। এটা আচ্ছা থাক, বের করার দরকার নাই। কথা বলি দেখি যে ফোন ধরে কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। নাফিজুল ইসলাম বলছেন? হ্যাঁ ভাই। ওই যে আপনার কোনো কিছু হারাইছে নাকি? একটা কাগজপত্র আমরা রাস্তাতে কুড়িয়ে পেয়েছি, ওখানে নাম্বার পাইলাম। না ভাই, হারাইনি, ওখানে আমি ফেলে দিয়েছি। আপনি ফেলে দিয়ে এসছেন? এত মূল্যবান জিনিস হ্যাঁ ফেলা ভাই। দিছে মানে। মানে বুঝতে পারলাম না, আপনি ফেলে দিবেন কেন এটা? ভাই ওটা আর আমার আর দরকার নেই। এখানে তো আপনার সার্টিফিকেট দেখতেছি, তারপরে হচ্ছে যে আপনার ফর্ম ক্লাবের যে কাগজপত্র লাগে এগুলা সব, আপনার জন্ম সনদ, তারপরে ভোটার আইডি কার্ড, আপনার আব্বুর, এগুলা সব দেখতেছি। তো আপনি ফেলে দিবেন কেন এটা? না ভাই, এটা আমার আর লাগবে না। কি হয়েছে বলেন তো, কি সমস্যা? ফর্ম ফিল আপ করেননি আপনি? আপনি কি এসএসসি পরীক্ষা দিবেন নাকি? না ভাই, এসএসসি পরীক্ষা আমার আর দেওয়া হবে না। কেন পরীক্ষা কেন দিবেন না? আপনি কোথায় আছেন বলেন তো? ভাই আমি ফকির পাড়া আছি, বিজিপুর। তো আপনি এটা ফেলে দিয়ে গেছেন, আপনার সাথে দেখা করা যাবে? হ্যাঁ ভাই, আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি যাই দেখা করছি, ঠিক আছে? আপনি এটা ফেলে দিয়ে যাবেন কেন? আল্লাহ, দেখি আমি যাই দেখা করতেছি, আপনি ওখানে থাকেন, হ্যাঁ ব্রিজের ওখানে থাকেন, আমি যাচ্ছি। আচ্ছা। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ও নাকি এটা ফেলে দিয়ে গেছে। কণ্ঠস্বর যেন কান্না কান্না লাগছিল। মানে চলেন তো দেখি তাইলে। এই ব্রিজটা কোথায়? পিছনে? হতে পারে এখানে যে জিউ না, পাড়া ওই যে আছে, ওখানে মানে ফকির পাড়া, জিউ পাড়া লেখা আছে। এটা কি পাড়া? জিউ পাড়া? যেখানে জিউ
উঠেন দেখি, তারপরে দেখতেছি। জিজ্ঞাসা করলে তো হয়তো। আসসালামু আলাইকুম। এই সামনে কি ফকির পাড়া? এটাই ব্রিজ কোথায় এখানে? ব্রিজ সামনে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সামনে কোথায় এখন, এটাই তো সমস্যা। ছেলেটা কথা বললো, কান্না মানে কণ্ঠটা কান্না কান্না লাগলো। তাই মনে হয়। আসসালামু আলাইকুম চাচা। ব্রিজ কোথায় এখানে? ব্রিজ, এখানে কোনো ব্রিজ আছে? কোথায়? সামনে না, একটা দরকার আছে তো, খুঁজতেছি। মানে কাছাকাছি ফেলে দিয়ে চলে গেছে, বুঝতে পারলেন? হ্যাঁ, এগুলা জিনিস আর ফেলে দেয় কেন, আমি তো বুঝলাম না বিষয়টা। তো কেউ তো নাই এখানে। এই তো এই তো, এই ছেলে কি ফোন, আপনাকে ফোন দিয়েছিলাম। হ্যাঁ, নাফিজুল। নাফিজুল, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, একটু কথা বলি ভাইয়া, দাঁড়াও তোমার সাথে। গাড়িটা নিচে রাখ নাকি? এগুলো ফেলে দিয়ে আসার জিনিস নাকি? ফেলে দিয়ে আসছে কেন? এটা কার? ভাই আমার এটা ফেলে দিয়ে আসছেন কেন ভাই? এটা আমার লাগবে না ভাই। কেন, কি হয়েছে, কি সমস্যা? এটা তো হচ্ছে ফর্ম ফিল আপের জন্য সব কাগজপত্র দেখতেছি। হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ। ফর্ম ফিল আপের না? হ্যাঁ ভাই। ফেলে দিয়ে আসছো কেন বাবা, বলো তো? হুম, এটা ফেলে দিয়ে আসছো কেন? আমি মনে করছি হারাই গেছে, আমরা রাস্তাতে কুড়াই পাইছি, সেই তোমার ওই যে ফকির পাড়ার মনে হয় লাশ মাথাতে কি যেন, জিও পাড়া না কি যেন হ্যাঁ, দেখলাম, জিউপাড়া। ওইখানে তুমি এটা ফেলে দিয়ে আসছো দেখলাম। তো কেন এটা ফেলে দিয়ে আসছো কেন, ধরো। ভাই এটা আমার আর দরকার নেই, কারণ এটার জন্য আরো ফিসের টাকা লাগবে, সেটা আমি দিতে পারিনি। মানে ফর্ম ফিল আপের টাকা দিতে পারো নি? হ্যাঁ ভাই। ফর্ম ফিল আপের টাকা কয় টাকা? ভাই 2000 টাকা। 2000? তো তুমি হচ্ছে এটা ফেলে দিছো কেন সেটা বলো, তুমি ফর্ম ফিল আপ করতে গেছিলা? ভাই আমরা গরিব মানুষ, আমার বাবা অনেক খেটে 700 টাকা দিয়েছে, আমি 2000 টাকা দিতে পারিনি, আমার কাছে টাকা কম আছে বলে সে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মানে তুমি হচ্ছে 700 টাকা নিয়ে গেছিলা ফর্ম ফিল আপ করার জন্য, হ্যাঁ ভাই। তোমাকে হচ্ছে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে? হ্যাঁ। আজকে কয় তারিখ, 9 তারিখ না? 9 তারিখ, মানে কালকে পরীক্ষা, কালকে এসএসসি হ্যাঁ ভাই, পরীক্ষা তোমার আজকে না? লাস্ট ডেট। আজকে লাস্ট ডেট। হ্যাঁ। কান্না করো তুমি না, কান্না করো না, বলনি? ই আল্লাহ, শোনো, কান্না করো মন না। খারাপ করো না ভাইয়া, আমরা দেখতেছি বিষয়টা। তুমি স্যারদেরকে বলনি যে স্যার আমরা তো একটু গরিব মানুষ, আমার আব্বু টাকা দিতে পারেনি, কোনোভাবে ব্যবস্থা করে নিয়ে নেন, পরে আমরা হচ্ছে দিয়ে দিব, এরকম কিছু বলেছো? হ্যাঁ ভাই বলেছি, তাও তারা মানেননি, আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে? হ্যাঁ। এটা আবার চিন্তা করে দেখেন সাগর ভাই, মানুষ আসলে কোন পর্যায়ে চলে গেছে। গরিব বলে কি ওর পরীক্ষা দেওয়ার কোনো ইয়ে নাই? আহা, কান্না করে না ভাই কান্না প্লিজ। করো না। আল্লাহ আকবার। তুমি বলছিলা যে আমারে হচ্ছে 700 টাকা নিয়ে আপাতত করে দেন, দেয়নি? না ভাই। তো তুমি এখান থেকে বের হয়ে সেটা ফেলে দিয়ে আসছো। হ্যাঁ তো এটা কি ফেলে দেওয়ার জিনিস? তুমি কারো কাছে চাইতা টাকাটা যে? ভাই, চাইছি কেউ দেয়নি। কেউ দেয়নি? না। তোমার কি পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ ভাই। এ, হ্যাঁ। পরীক্ষা দিতে চাও? হ্যাঁ। আমি যদি তোমার এই টাকাটা দিয়ে দিই ফর্ম ফিল আপ করার, তুমি কি পরীক্ষা দিবা? হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ। আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমার 700 টাকা আছে না? হ্যাঁ ভাই। বাদ বাকি আমি 1300 টাকা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি পরীক্ষাটা দিবা, ঠিক আছে? এই যে 1000 ধরো। খাওয়া দাওয়া করছো তুমি? না ভাই। খাওয়া দাওয়া করো নাই? তো না তুমি বাসায় যাওনি কেন, তোমার বাসা শুকিয়ে গেছে। কোথায়? ভাই, আমার বাসা ফকির পাড়ায়। এখানে বাসা? হ্যাঁ। তুমি বাসায় যাওনি কেন, এখানে বসে আছো কেন? তোমার আব্বু যদি এটা জানে যে তুমি হচ্ছে এভাবে অ্যাডমিট ফেলে দিয়ে গেছো, তারপরে কাগজপত্র ফেলে দিয়ে গেছো, তোমার কি ভালো চোখে দেখবে বলো তো? না তাহলে তুমি এগুলো ফেলে দিয়ে চলে আসছো, ফেলে দেওয়ার জিনিস, তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজে নষ্ট করতেছো। প্রয়োজনে তোমাকে পা ধরতে হবে পরীক্ষা দেওয়ার জন্য। ভাই, নিজে পাও ধরছি, কেউ মানেনি। পাও ধরছো? হ্যাঁ ভাই। আচ্ছা, আজকে মানে আজকে মানে কাদেরকে কি বলবো? এই এতটুকু একটা বাচ্চা যারা এই কমিটির দায়িত্ব পালন করে, যারা আসলে এই ফর্ম ফিল আপের দায়িত্ব পালন করে, তারা কি এগুলো দেখে না যে একটা অসহায় ছেলে, কান্না করো একটা না। অসহায় ছেলের জন্য একটা এখন কোনো তো কিছু দিল তো, করা তোমার টাকা প্রয়োজন। দিল, তুমি পরীক্ষা দাও, 10 বছরের একটা তোমার
তুমি এটা কেন ফেলাই দিবে? তুমি এতদিন পড়াশোনা করছো, করে সারা জীবনের যে কাগজপাতি অর্জন করছো, তোমার যে কাগজপত্র, এগুলো তুমি ফেলে দিয়ে আসবা? না ভাই, তুমি এভাবে ফেলে দিয়ে আসছো মাত্র 1300 টাকার অভাবে, মাত্র 2000 টাকার অভাবে তুমি এভাবে ফেলে দিয়ে চলে আসছো। এটা কোনো কথা বলো? তোমার মতো আমার মতো আরো অনেক ভাই আছে তোমাকে হেল্প করবে। ভাই যারা আমরা তো আসলে অমানুষ গরিব। তারা এভাবে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে, বুঝতে পারলা? এটা কখনোই আসলে তোমার সাথে উচিত হয় না, ঠিক হয় না। যাই হোক, তুমি কোনো কিছু মনে করো না। তুমি এটা ফেলে দিয়ে আসছো, আর কখনো এরকম কাজ করবে না। তুমি এখনই যাবা কোথায় বলো তো? আমি তোমার নামাই দিব, ফর্ম ফিল আপ দিতে। তোমার নামাই দিই, চলো আমি না আগায় ভাই। দিতেছি। তুমি যাইতে পারবা? হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ ভাই। তো তুমি যাবা, এখনই চলে যাবা। ঠিক আছে, যায় হ্যাঁ। ফর্ম ফিল আপ করবা টাকা দিয়ে। ঠিক আছে, হ্যাঁ ভাই। এবং ওদেরকে বলবা যে আমরা গরিব মানুষ, ফর্ম ফিল আপ এই যে টাকা দিয়ে করতেছি, কিন্তু আপনাদের উচিত ছিল আমাকে পড়াশোনার সুযোগ দেয়া। তুমি তো ভালো স্টুডেন্ট মনে হয়, দেখে মনে হচ্ছে। তো একটা বাচ্চাকে কি পড়াশোনার সুযোগ দেওয়া উচিত না অবশ্যই উচিত, সাগর ভাই? অবশ্যই উচিত। আমার তো মনে হয় যে ওর কাছে একটা টাকা না থাকলে ওকে পড়াশোনার সুযোগ অবশ্যই। দেওয়া উচিত। আজকে শিক্ষা সমাজ কই যাইতেছে? একটা অসহায় বাচ্চাকে, একটা গরিব ছেলেকে আজকে পড়াশোনার সুযোগ দিতেছে না। ওর আব্বু তো ওরে 700 টাকা দিচ্ছে। তোমার আব্বু কি করে? ভাই কৃষি কাজ করে। কৃষি কাজ করে। কৃষি কাজ করে। তাহলে বুঝেন, ও খুব কষ্ট করে দিয়েছে, তাই না? খুব কষ্ট, খুবই কষ্ট। তুমি তো তোমার আব্বুর কষ্টটা বুঝো। হ্যাঁ, ওইরকম কান্না করো না ভাইয়া, আমরা তো তোমাকে খারাপ কোনো কিছু বলতেছি না। তুমি তো তোমার আব্বুর কষ্টটা বুঝো, তাই না? আল্লাহ। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যাও, যা পরীক্ষা দিও, যাও। খাইছো? সকাল থেকে খাইছো কিছু? খাওয়ার জন্য কিছু দিবে? তুমি 100 টাকা দিয়ে বাজারে, ওই যে সামনে বাজার থেকে কোনো কিছু খেয়ে নিও, যাও। ঠিক আচ্ছা ভাই, আছে? আপনার এই আচ্ছা উপকার আমি কোনোদিনও ভুলবো না। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, যাও পরীক্ষা দিও, ভালোভাবে পরীক্ষা দিবা। আচ্ছা ভাই। আচ্ছা যাও। ছেলেটাকে দেখে মানে আমি একদম অবাক হয়ে গেলাম। মানুষ আজকাল শিক্ষকের আবার কতটা কেমন? মানে শিক্ষকেরা আসলে কেমন ওই ঘাত ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার কি আছে? একটা ছেলে পরীক্ষা দিতে পারতেছে না, দেওয়ানো উচিত। ছি। না, এগুলো আসলে কষ্টের বিষয় ভাই। কালকে পরীক্ষা, আজকে আসলেই এরকম, ভাই কষ্টের। গায়ের রুম ছিঁড়ে উঠছে আসলে। আজকে একটা এরকম ছেলে ভাবে পড়াশোনা কষ্ট করে করছে, গরিব মানুষ। বোঝা উচিত। ছি।